সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি টিউলিপ এডুকেশনের আজকের টিউটোরিয়াল। আমি সিএম ইমরান। আমার আজকের আলোচনায় থাকবে তৃতীয় শ্রেণীর ভর্তি প্রস্তুতির খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। আমি আজকে আলোচনা করব যে কিভাবে সংখ্যা নির্ণয় করতে হয়। বিভিন্ন ধরনের সংখ্যার যোগফল থাকতে পারে বা দুটি সংখ্যার বিয়োগফল থাকতে পারে, এবং একটি সংখ্যা দেওয়া থাকলে আমরা অন্য একটি সংখ্যা কিভাবে নির্ণয় করব সেই সম্পর্কে আমার আজকে আলোচনায় থাকছে। তো তোমরা যদি ফার্স্ট টাইম আমার টিউটোরিয়াল সাইটটিতে ভিজিট করে থাকো, সো আই রিকোয়েস্ট ইউ অল প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল টিউলিপ এডুকেশন। টিউলিপ এডুকেশনে গিয়ে তোমরা সাবস্ক্রাইব করবে এবং তাতে করে তোমরা আমার নেক্সট টিউটোরিয়ালগুলোর ব্যাপারে আপডেট পেতে পারো। তো আর কথা না বাড়িয়ে আমরা আজকে আলোচনায় চলে যাই। আমার যে প্রথম প্রশ্ন সেটা বলছে যে দুটি সংখ্যার বিয়োগফল দেওয়া আছে 1580। বড় সংখ্যাটি যদি 4306 হয় তাহলে ছোট সংখ্যাটি কত? এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাদের যে বিষয়টা সবসময় মাথায় রাখতে হবে তা হচ্ছে যে প্রথমত তোমরা একটা ছোট্ট একটা কি করতে পারো, ছোট্ট একটা বিয়োগ চিন্তা করে নিতে পারো যে একটা বিয়োগের মধ্যে যে কি কি অংশ থাকে। যেমন আমি পাশেই একটা বিয়োগ লিখছি, যেমন 7 বিয়োগ 5 সমান সমান 2। একটা বিয়োগ আমি রাফ করে নিলাম। কেমন রাফ করে নেওয়ার কারণটা হচ্ছে যে এই বিয়োগটার মধ্যে কিন্তু একটা সংখ্যা বড় রয়েছে, একটা সংখ্যা ছোট রয়েছে। অর্থাৎ আমরা বিয়োগ করার সময় কি করি, বড় সংখ্যাটা থেকে ছোট সংখ্যা বিয়োগ করে তারপর একটা বিয়োগফল পেয়ে যাই। এই বিয়োগফলটা কিন্তু কখনো কখনো আমার এই সংখ্যাটা থেকে বড়ও হতে পারে। ঠিক আছে, সেটা কিরকম? আমি যদি 7 থেকে 2 বিয়োগ করি তাহলে কিন্তু 5 পেয়ে যাব। তো এই বিয়োগের কিন্তু একটা পরিচয় রয়েছে, সেই পরিচয়টা আমি সবার নিচে আলোচনা করেছি, সেটা আমি অবশ্যই তোমাদের দেখিয়ে দেবো। শেষ অবধি তোমাদের টিউটোরিয়ালটা দেখতে হবে, তাহলে তোমরা পেয়ে যাবে। তো এখানে আমাদের যে বিষয়টা মুখ্য বিষয় সেটা হচ্ছে যে ছোট সংখ্যা একটা বিয়োগ ফলে যদি আমাদের একটা বা বিয়োগ অঙ্কে আমাদের ছোট সংখ্যা নির্ণয় করতে হয় তাহলে কি করতে হয়, বড় সংখ্যাটা থেকে আমরা যদি বিয়োগ ফলটাকে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা ছোট সংখ্যাটা পেয়ে যাব। ঠিক কিভাবে? ধরো বড় সংখ্যাটি এখানে যেরকম 4306 রয়েছে সেটা হচ্ছে আমাদের 7, এবং আমাদের যে বিয়োগফল সেটা হচ্ছে 2। তাহলে এখানে ছোট সংখ্যা বলতে একটা বিয়োগের মধ্যে তো একটা বড় একটা ছোট সংখ্যা, তাই না? সেই ছোট সংখ্যাটি তো আমাদের 5। তা 5টা আমরা 5 সংখ্যাটা কিভাবে পাবো? আমরা যদি 7 থেকে নিয়ে 2কে বিয়োগ করে দিই তাহলে কিন্তু আমরা 5 পেয়ে যাব। অর্থাৎ এই জন্য আমরা লিখেছি, দেওয়া আছে বড় সংখ্যাটি 4306, দুটি সংখ্যার বিয়োগফল যেটা এখানে আমাদের 2, দুটি সংখ্যার বিয়োগফল হচ্ছে 1580। যদি আমরা বড় সংখ্যাটা থেকে বিয়োগফলটাকে বিয়োগ করে দিই তাহলে ছোট সংখ্যাটি আমরা পেয়ে যাব, যেখানে আমরা 5কে চিন্তা করছি। তো এটা ছিল আমাদের প্রথম অঙ্ক। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো এই অঙ্কগুলো করার জন্য তোমাকে নিজেকেই কিন্তু কল্পনার জগতের মাধ্যমে চিন্তা করতে হবে যে একটা বিয়োগ অঙ্কের কয়টি অংশ এবং কিভাবে করে আমরা একটা বিয়োগ অঙ্ক সমাধান করি। তাতে করে যে কোনো অঙ্ক যখন তোমরা করবা তখন তোমাদের বিষয়টা ইজি হয়ে যাবে। আবার দ্বিতীয় যে সমস্যাটা আমি এখানে নোট করছি সেটা কি বলছে যে একটি বিয়োগ অঙ্কের বিয়োগফল দেওয়া আছে, আবারও বিয়োগফল দিয়েছে। এবার দেওয়া আছে ছোট সংখ্যাটি যদি আমাদের 2837 হয় তাহলে বড় সংখ্যাটি কত? এর আগের অঙ্কের মধ্যে আমাদের দেওয়া ছিল বড় সংখ্যা, এবার দেওয়া আছে আমাদের ছোট সংখ্যা। তাহলে আমরা বড় সংখ্যাটা কিভাবে নির্ণয় করব? তো একই রকম ভাবে যদি আমি পাশে আরেকটি বিয়োগ আমি নোট করে দেই তাতে করে আমাদের বিষয়টা খুবই সহজে বোধগম্য হবে। যেমন আমি লিখলাম 8 বিয়োগ 4 সমান সমান, ঠিক 8 বিয়োগ 4 লিখবো না, 8 বিয়োগ, কারণ 8 বিয়োগ 4 করলে আবার 4ই আসে। 8 বিয়োগ 5 সমান সমান 3। ওকে, তো এখন এই 8 থেকে 5 বিয়োগ করলে 3 হয়। তো এটা আমরা নোট করে রাখলাম পাশে, আমাদের অঙ্কের সাথে আমরা মিলিয়ে নিব। আচ্ছা, বিয়োগ অঙ্কের বিয়োগফল, অর্থাৎ বিয়োগফল এখানে 3, ছোট সংখ্যাটি দেওয়া আছে, ছোট সংখ্যাটা হচ্ছে 5, বিয়োগফল দেওয়া আছে, আর আমাদের ছোট সংখ্যা দেওয়া আছে, বড় সংখ্যাটি কত? অর্থাৎ 8 নির্ণয় করতে গেলে কি করতে হবে? 5 এবং 3 কি করলে আমরা 8 পাবো? আমরা যদি খেয়াল করি 5 এবং 3 আমরা যদি যোগ করি তাহলে কিন্তু আমরা সহজেই 8 পেয়ে যাব। অর্থাৎ আমাদের কি করতে হবে, যদি আমাদের ছোট সংখ্যা এবং বিয়োগফল, আমি আবার বলছি, একটা বিয়োগ অঙ্কের যদি আমাদের ছোট সংখ্যাটা দেয়া থাকে, আমাদের যদি বিয়োগফল দেয়া থাকে, আমাদেরকে যদি বড় সংখ্যা নির্ণয় করতে বলে তাহলে কি করতে হবে? এই বিয়োগফলের সাথে ছোট সংখ্যা আমাদেরকে যোগ করে দিতে হবে। তাই আমি করেছি, দেওয়া আছে ছোট সংখ্যাটি 2837, বিয়োগ অঙ্কের যে বিয়োগফল সেটা 794। তারপর কি করেছি, বড় সংখ্যাটা নির্ণয় করার জন্য দুটি সংখ্যা আমরা যোগ করে দিয়েছি, যোগ করে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা পেয়ে গেছি। এখন প্রশ্ন হতে পারে যে একটি বিয়োগ অঙ্কের বিয়োগফল তো দেয়া আছে, তাই না? ছোট সংখ্যা এটা দেয়া আছে এবং বড় সংখ্যাটি কত? তো এখন যদি কারো মনে এরকম প্রশ্ন জাগে যে এখানে তো বলা নাই যে দুটি সংখ্যার বিয়োগফল, যেটা কিনা এর আগের অঙ্কটার মধ্যে বলা ছিল দুটি সংখ্যার বিয়োগফল, এখানে শুধু বলেছে যে একটি বিয়োগ অঙ্কের বিয়োগফল। তাতে করে কি কারো মনে যদি এরকম হয় যে এখানে তো 4টি 5টি সংখ্যাও থাকতে পারে, তো তাদের জন্য আসলে আমি একটু পরিষ্কার করে বলতে চাই, একটা বিয়োগ অঙ্কে একসঙ্গে 3টা 4টা বা 2-এর অধিক সংখ্যার বিয়োগ করা যায় না। যেমন আমরা কিন্তু চাইলেই 8, 5, 2 এভাবে বিয়োগ করতে পারি না। হ্যাঁ, এমন না আমরা এইভাবে 3টা সংখ্যা একসঙ্গে বিয়োগ করতে পারবো না। ঠিক আছে, তো আমরা 3টা সংখ্যা, 4টা বা অনেক সংখ্যা, 2, 1-এর অধিক সংখ্যাকে একসঙ্গে যোগ করতে পারি,
কিন্তু দুটির বেশি সংখ্যা আমরা কিন্তু বিয়োগ করতে পারি না। সো তাদের জন্য আমার এই বক্তব্যটা থাকলো। সো মনে রাখতে হবে বিষয়টা। ওকে, সো আশা করছি কিভাবে বড় সংখ্যা আর কিভাবে ছোট সংখ্যা নির্ণয় করতে হবে এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। এবং আমার পরবর্তীতে রয়েছে যে বিয়োগ অঙ্কের কিছু সূত্র, খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ, আমরা অনেকেই বিয়োগ করি। ইনফ্যাক্ট অনেক বড় ছাত্ররাও বা অনেক বড় মানুষ এটা সহজে বলতে পারে না একটা বিয়োগের কয়টা অংশ। তো তোমরা যেহেতু ভর্তি পরীক্ষা দিবে, তোমাদের খুবই যত্নের সাথে তোমাদের খুঁটিনাটি বিষয়গুলো শিখতে হবে। তো একটা বিয়োগের 3টা অংশ আমরা দেখলাম, একটা বিয়োগের 3টা অংশ, এই যে 1, 2, 3, এটা বিয়োগ অঙ্কের একটা অংশ ছিল, এর আগের অঙ্কটার মধ্যে 3টা অংশ পেয়েছিলাম আমরা। তো এদের প্রত্যেকটারই আলাদা আলাদা পরিচয় রয়েছে। সেই পরিচয়টা কি, আমরা একটা যখন বিয়োগ করি, অর্থাৎ আমি আরেকটা লিখছি, আরেকটা দুটি সংখ্যা বিয়োগ করছি, আমি 12 থেকে যখন কিনা আমি 9 বিয়োগ করি তখন আমরা পেয়ে যাই 3। 12 থেকে 9 বিয়োগ করলাম, 3 পেলাম। এই যে 12 বিয়োগ 9 সমান সমান 3 পেলাম, এখানে 12-র একটি আলাদা পরিচয় রয়েছে, 9-এর একটি আলাদা পরিচয় রয়েছে, 3-এর কিন্তু ঠিক আলাদা একটা পরিচয় রয়েছে। সেই পরিচয়টা কি, এখানে 12-কে বলা হয় বিয়োজন, 9 হচ্ছে বিয়োজ্য, আর 3 হচ্ছে বিয়োগফল। অর্থাৎ একটি বিয়োগ অঙ্কের দুটি সংখ্যার মধ্যে যে সংখ্যাটি বড় সেটাকে বলা হয় বিয়োজন, তুলনামূলক ছোট সংখ্যাটাকে বলা হয় বিয়োজ্য, এবং বিয়োগ করার পরে কাঙ্ক্ষিত যে ফলাফল সেটা হচ্ছে বিয়োগফল। অর্থাৎ আমাদেরকে যদি বলা হয় বিয়োগফল নির্ণয় সূত্র সমান সমান কি, বা বিয়োগফল নির্ণয় সূত্র কি, আমরা লিখব বিয়োজন বিয়োগ বিয়োজ্য। তাহলে বিয়োজনটাকে, বড় সংখ্যাটা হচ্ছে বিয়োজন, ছোট সংখ্যাটা হচ্ছে বিয়োজ্য। তাহলে এখন একই রকম ভাবে আমাদেরকে এটাও বলতে পারে যে বিয়োজন নির্ণয় সূত্রটি লিখো, বা বিয়োজন সমান সমান কি। তাহলে আমরা বিয়োজন সমান সমান যখন আমরা বের করবো, অর্থাৎ বিয়োজন মানে বড় সংখ্যাটা নির্ণয় করতে গেলে আমাদের কি করতে হবে, 9-এর সাথে 3 যোগ করতে হবে। তার মানে কি, এখানে 9 হচ্ছে বিয়োজ্য আর 3 হচ্ছে আমাদের বিয়োগফল। অর্থাৎ বিয়োজ্যের সাথে যদি আমাদের বিয়োগফল যোগ করি তাহলে আমরা বিয়োজন পেয়ে যাবো, অর্থাৎ বিয়োজন সমান সমান বিয়োগফল যোগ বিয়োজ্য। ফাইনালি আমাদেরকে যদি বিয়োজ্য বের করতে বলে, অর্থাৎ 9 বের করতে বলে, তাহলে কি করতে হবে, ঠিক আবার 12 থেকে 3 বিয়োগ করলে আমরা 9 পেয়ে যাই। অর্থাৎ 12-র পরিচয় হচ্ছে বিয়োজন, 3-এর পরিচয় হচ্ছে বিয়োগফল। অর্থাৎ বিয়োজন নির্ণয়ের সূত্র হচ্ছে বিয়োজন বিয়োগ বিয়োগফল। সো এই ছিল আমার আজকের সংখ্যা নির্ণয়ের উপরে তোমাদের উদ্দেশ্য করা টিউটোরিয়াল। সো আশা করছি এই ধরনের অঙ্কগুলো তোমরা খুব সহজেই সমাধান করতে পারবে। আর তোমাদের যে কোনো মতামত, তোমাদের যে কোনো অনুভূতি তোমরা আমাকে জানাতে পারো। আমার টিউটোরিয়ালের যে কমেন্ট সেকশন রয়েছে সেখানে গিয়ে তোমরা প্রশ্ন করতে পারো, তোমাদের মতামত জানাতে পারো। অবশ্যই আমি চেষ্টা করব সেই মতামতের গুরুত্ব দিয়ে একটা টিউটোরিয়াল বা তোমাদেরকে বোঝানোর জন্য। সো আজকে টিউটোরিয়ালটা এখানে শেষ করছি। পরবর্তী টিউটোরিয়াল আমি সংখ্যা নির্ণয়ের ধারাবাহিক কিছু টিউটোরিয়াল করব, অবশ্যই তোমাদেরকে উদ্দেশ্য করে সেগুলো করব। আশা করছি তোমরা সকলেই দেখবে। ধন্যবাদ সকলকে।